আমি বিশ্বজিৎ ভারতের 3 ধাম 11 জ্যোতির্লিঙ্গের পদযাত্রা করছি পশ্চিমবাংলার নদিয়া জেলা থেকে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হনুমানজির জন্মভূমির একদম কাছে। আর ঠিক ওই দেখো ওইখানে কিন্তু হনুমানজির জন্মভূমি। দেখো কত লোক কিন্তু ঠিক 475টা সিঁড়ি পার করে আমার যেতে হবে। আর দেখো ওই দেখো কত লোক দর্শনার্থী উঠছে মন্দিরে। আর এখান থেকে ঘুরে আমাদের যেতে হবে। তা বন্ধুরা আজকে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো কিভাবে হনুমানজির জন্মভূমি যেতে হয়। তা বন্ধুরা তোমরা সকলে এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকার প্রেম থেকে বলো জয় জয় শ্রীরাম। ফাইনালি কিন্তু এখন আমি প্রবেশ করছি হনুমানজির জন্মভূমি একদম সিঁড়ি গেটের সামনের দিকে। তা ঠিক এই রাস্তা দেখো, রাস্তায় কত ভিড়, অনেক দর্শনার্থী কিন্তু রোজ আসে। তা চলো আমরা এগিয়ে যাই। আর কি কি দেখা যায় হনুমানজির জন্মভূমি ওঠার আগে সকলেই তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর প্রেম থেকে বলে যাও জয় জয় শ্রীরাম। বন্ধুরা এই সেই মেন গেট, যেই গেট দিয়ে আমি এখন প্রবেশ করতে চলেছি হনুমানজির জন্মভূমি। একদম পাহাড়ের চূড়ায় উঠবো। আর ঠিক দেখো কত দর্শনার্থী যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু আমিও যাবো। চলো আমরা এগিয়ে যাই সকলে মিলে জয় জয় শ্রীরাম। হনুমানজির জন্মভূমিতে প্রবেশ করে কিন্তু প্রথমে তোমরা এই কলটা দেখতে পাবা। এই কলে কিন্তু পা হাত পা ধুয়ে তারপরে উপরে উঠতে হয়। আমি এখন ধুয়ে এখানে রয়েছে কিন্তু হনুমানজির মূর্তি রয়েছে, আর রামজির কিন্তু মূর্তি রয়েছে দেখো কত বড়। ঠিক এখানে প্রণাম করে তারপরে কিন্তু আমি উপরে যাবো। বন্ধুরা একদম কিন্তু ফাইনালি সিঁড়ি দিয়ে আমি চলতে শুরু করে দিয়েছি, আর প্রায় অনেকটাই উঠে গেছি। তো এই দেখো সিঁড়ির দুপাশে দেখো এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে, এই দেখো এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এই দেখো সেই সিঁড়ি কত উঁচুতে, 575টা সিঁড়ি। তো বন্ধুরা এইটা দেওয়া রয়েছে একটাই কারণ, কারণ এখানে তোমার চিতাবাঘ আর ভাল্লুকের প্রচুর আনাগোনা আছে। হনুমানজির জন্মভূমি বলে কথা অবশ্যই থাকবে। তো এই কারণে যাতে সমস্যা না হয় এই কারণে সরকার থেকে কিন্তু এরকম তোমার ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর ঠিক এখান দিয়ে দেখো কত দর্শনার্থী আসতে পরপর আমি উঠে যাচ্ছি। আর কৈলাস কিন্তু আগে চলে গেছে, ওই দেখো কৈলাস আগে গেছে। জয় জয় শ্রীরাম। সবাই দেখো রাম নামে ধ্বনি দিচ্ছে, হনুমানজির সব থেকে প্রিয় নাম রাম রাম। আর ঠিক এই দেখো রাস্তা আরও কিন্তু উচ্চতা বেড়ে যাচ্ছে বা খাড়া হয়ে যাচ্ছে, সেখান দিয়ে উঠছি আমি। বন্ধুরা তোমরা আজকে ভিডিওটা তো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো হনুমান জন্মভূমিতে কর্ণাটক। তোমাদের সময় পেলে কিন্তু অবশ্যই আসবা হনুমানজির জন্মভূমিতে। তার প্রেম থেকে বলে যাও জয় জয় শ্রীরাম। তোমরা 161তম সিঁড়িতে উঠলে কিন্তু তারপরে কিন্তু তোমরা দেখতে পাবো এখানে একটা বসার জায়গা করা হয়েছে। আর ঠিক এখান থেকে কিন্তু তুঙ্গভদ্রা নদীতে দেখো পুরো দেখা যাচ্ছে, আর পুরো কিষ্কিন্ধা নগরী দেখা যাচ্ছে কত সুন্দর, মানে কি বলার কোনো ভাষা নেই। তা বন্ধুরা এখানে কিন্তু একটা হনুমানজির ছবিও রয়েছে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে 167 নম্বর সিঁড়ি পেরিয়ে আমি ওপর দিকে উঠবো। চলো আমরা ওপর দিকে যাই জয় শ্রীরাম। বন্ধুরা এবার কিন্তু রাস্তা আরও সংকীর্ণ হয়ে গেছে। আর দেখো দুই সাইডে বড় বড় পাথরের চাক, এই দেখো। আর এখান দিয়ে কিন্তু সংকীর্ণ রাস্তা। আর এখন পর্যন্ত 377 সিঁড়ি ক্রস করেছি, আরও উঠতে হবে। এই দেখো রাস্তা যত যাচ্ছি তত কিন্তু আঁকা বাঁকা পথ হয়ে যাচ্ছে। সামনে কিন্তু একটা বিশাল বড় পাথর দেখতে পাচ্ছি, কি লেখা রয়েছে শ্রী হনুমান কা জন্মস্থান। এই দেখো লেখা রয়েছে শ্রী হনুমান কা জন্মস্থান, তো হিন্দিতে লেখা রয়েছে। তো মোটামুটি আমি যেটুকুনি পারি তোমাদের বলছি। আর এখান থেকে দেখো কিষ্কিন্ধা নগরী দেখা যাচ্ছে। ও হাঁপিয়ে গেছি বন্ধুরা।
এই দেখো এখানে হনুমানজি গুরুদেবের একটা সুন্দর অঙ্কিত করা ছবিও কিন্তু রয়েছে। আর এই সেই শ্রী হনুমানজি জন্মস্থল অঞ্জনী পর্বত কিষ্কিন্ধা দেখো লেখা রয়েছে। আর এই দেখো হনুমানজি, আর এই সেই পাহাড়, আর ঠিক এর উপরে কিন্তু উঠতে হবে, আরও অনেকটা পথ যেতে হবে। এখনও পর্যন্ত দেখি লেখা 396 সিঁড়িতে আমি এখন রয়েছি। এই দেখো লেখা রয়েছে 396তম সিঁড়ি। আর এখানে উঠলে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে কিষ্কিন্ধা নগরী। দেখো বাবা বন্ধুরা সত্যি হাঁপিয়ে গেছি। আর ঠিক এবার কিন্তু এই বড় একটা যে পাথরের চাক অঞ্জনী পর্বত, সেই পাথরের চাকের ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। সবাই দেখো নিচু হয়ে কিন্তু প্রবেশ করছে, আমিও কিন্তু নিচু হয়ে প্রবেশ করবো। তো বন্ধুরা চলো বন্ধুরা, এবার কিন্তু আমরাও নিচু হয়ে প্রবেশ করছি সেই পাহাড়। আর এটা হচ্ছে তোমার 415, দেখো এটা 415 নাম্বার। তো এরপরে ও বাবা এরপরে কিন্তু আরো রয়েছে, তোমাদের টোটালটা আমি দেখাচ্ছি। দেখো কত লোক উঠছে, সবাই নেমে যাচ্ছে, দাদা ভাইটা নেমে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই রামের ধ্বনি দিচ্ছে, জয় জয়কার। রাম রাম ছাড়া কিছু উদ্ধার হবে না, রাম রাম করো বন্ধুরা, আর প্রেম থেকে বলে জয় শ্রীরাম। এবার কিন্তু খুব আনন্দ হচ্ছে, এত পরিশ্রমের ফল কিন্তু আর মনে হচ্ছে না। কারণ এই দেখো চূড়া দেখতে পেয়েছি হনুমানজি জন্মভূমি, ঠিক এই স্থানে কিন্তু আমার হনুমানজি তথা আমার গুরুদেব জন্ম নিয়েছিল তথা। আর এখান থেকে আমি পরশু দেখো কত লোক দর্শন করে চলে আসছে, এই দেখো কত লোক আসছে। আর এখানে পাথরের গায়ে কিন্তু শুধু লেখা রয়েছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় জয় শ্রীরাম। এই দেখো এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। তো সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা, প্রচুর ভিড়, এক জায়গায় দাঁড়ানো যাবে না, তাই এগিয়ে চলছি আমিও। চলো বন্ধুরা, এবার কিন্তু একদম আমি ফাইনালি ওপরে চলে এসেছি। আর ঠিক এই দেখো দেখা যাচ্ছে এটা কিন্তু হনুমানজির জন্মভূমি যে স্থল বা মন্দির, সেই মন্দিরের প্রবেশ পথ। আর দেখো কত দর্শনার্থী এসছে চারিদিকে। দেখো দেখো এই সেই অঞ্জনী পাহাড় যেটা কর্ণাটকে অবস্থিত। এই দেখো কত লোক, আর এখান থেকে কিন্তু পুরো শহরটাও দেখা যায় বন্ধুরা। আর ওই দেখো ওইদিকে কিন্তু যজ্ঞ স্থল আর রয়েছে, দেখো যজ্ঞ হচ্ছে, ওখানে হনুমানজি এবং রামজির ছবি রয়েছে। এই দেখো কত লোক, তোমরা সকলেই ভালো থাকো আর প্রেম থেকে বলে যাও জয় জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জয় শ্রীরাম, সীতারাম। তা বন্ধুরা আমার কিন্তু দর্শন হয়ে গেছে। আর এই সেই মন্দির যেখানে হনুমানজির জন্ম হয়েছে, এই সেই মন্দির। আর ভেতরে ফটো করা নিষেধ, যেটা তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে কি কি রয়েছে এই স্থানে সেটা তোমাদের দেখাবো। এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, দেখো খাবার জলের ব্যবস্থা আছে। আর উপরে ওঠার মানে দর্শনার্থী দেখার জিনিস রয়েছে। আর এইদিকে দেখো তোমার দেখাচ্ছি, এইদিকে একটা ঘর রয়েছে। আর ওইদিকে দেখো কাঠ দিয়ে তৈরি করা একটা রেলিং ব্যারিকেড, যাতে নিচে না পড়ে যায় এই কারণে। আর ওইদিকে কিন্তু রয়েছে একটা গাছ, তলা আমরা দেখে আসছি কি কি রয়েছে। আসুন, জয় শ্রীরাম। এবার কিন্তু আমরা চলে আসলাম যজ্ঞস্থলী, এই সেই যজ্ঞস্থল যেখানে যজ্ঞ করা হয়। তো এরপর আমরা যাবো ওইখানে, কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি গাছ রয়েছে। তো চলো ওই গাছের ওখানে আমরা দেখে আসি কি রয়েছে। দর্শন করার মেন গেট, আর ওটা হলো তোমার বাহির গেট, ওই পাশে রয়েছে। আর এখানে কিন্তু দেখো একটা গাছ রয়েছে, গাছে কিন্তু অনেক কিছু বাধা রয়েছে, সবাই এখানে মানত করে। আর এখানে একটা স্তম্ভ রয়েছে, হনুমানজির একটা চিত্র অঙ্কিত করা রয়েছে। আর নিচে নন্দী মহারাজ রয়েছে, হনুমানজি রয়েছে। আর বড় বড় ঘন্টাও কিন্তু এখানে দেখো রয়েছে। আর দেখো সবাই দর্শনার্থী এসেছে। নারকোল কিন্তু এখানে একটা নিয়ম আছে, পুরো সাউথের নারকোল মানে যে কোনো পুজোতে নারকোল ভাঙে। আর সেগুলো দেখো কত লোক সেই হিসাবে কিন্তু নারকোল ভেঙেছে। আর তোমরা সকলেই ভালো থেকো। আর এই আশেপাশটা দেখি দাও কত সুন্দর। এটা কিন্তু হনুমানজির জন্মভূমি কিষ্কিন্ধা কর্ণাটক রাজ্যে অবস্থিত। বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, তোমাদের আমি দেখিয়ে দিলাম হনুমানজির জন্মভূমি কিষ্কিন্ধা। তোমরা সকলে ভালো থেকো, প্রেম থেকে বলে যাও জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরে বলো।